আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হিজাব ক্যাপ বা ইনার ক্যাপ কিভাবে তৈরি করবেন একদমই সহজ উপায়। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি সিকোয়েন্স কাপড় নিয়েছি, তো এই কাপড়টা আমি আলাদা করে ভাগ করে কেটে নিয়েছি যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী। আপনারা কিন্তু যে কোনো ধরনের কাপড় দিয়ে করতে পারেন। তো এখানে আমি এভাবে করে এটার চওড়াটা 12 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং লম্বা নিয়েছি 10.5 ইঞ্চি পরিমাণ। আপনারা মাপগুলো খেয়াল রাখবেন। এরপর এখন আমি এটাকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপর এটা আমি আরেকটা ভাঁজ দিচ্ছি, মানে 4 ভাঁজে আমি এই কাপড়টা ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন এটা এই যে এভাবে করে চওড়াটা 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং লম্বা নিচ্ছি এখান থেকে 3.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে কিন্তু আপনারা 3 ইঞ্চি পরিমাণও কিন্তু নিতে পারেন। এরপর আমি এভাবে করে একটু হালকা রাউন্ড করে এখানে আমি মাপ দিয়ে নিচ্ছি, দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখন এই দাগ অনুসারে আমি কাপড়টা কেটে নিচ্ছি। তো কাপড়টা কেটে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন কাপড়টা ঠিক এমন হবে কাটার পরে। তো আমি এখানে প্রথম পার্টটা কেটে নিয়েছি, তারপরের পার্টটা আমি এখানে আগেই কেটে নিয়েছি। তো এটার চওড়াটা 14 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং লম্বা 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নেওয়ার পর এই কাপড়টা হবে 2 ভাঁজ। আগেরটা ছিল 4 ভাঁজে ভাঁজ করেছি, এটা 2 ভাঁজে ভাঁজ করেছি। এখন এটার আমি এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, ঠিক আছে? 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি আর এই পাশ থেকে 2.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। নেওয়ার পর তারপর এখানে হালকা একটু এরকম করে ঘুরিয়ে শেপ করে তারপর মার্ক করে নিচ্ছি। এখন এই মার্ক অনুযায়ী আমি কাপড়টা কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। এরপর নেট কাপড় নিয়েছি আমি এখানে। আপনারা চাইলে সুতি কাপড়ও কিন্তু ইউজ করতে পারেন, যেহেতু এটা ভেতরে থাকবে যে কোনো ধরনের কাপড় ইউজ করা যাবে। তো এখানে আমি 16 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি আর লম্বা 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখানে কিন্তু 2 পিস কাপড় আছে। তারপর প্রথমে আমি এই অংশটা এই যে এভাবে 2টা ভাঁজ করে এটা সেলাই করে দিব। দেখতে পাচ্ছেন এরকম করে সেলাই করে আমি এটা আটকে নিচ্ছি। তো এতটুকু সেলাইয়ের পরে এরপর এই কাপড়টার উপর, এই কাপড়টার যে সাইডটা সোজা আছে, একটা তো বাঁকা আছে একটু, যে সাইডটা সোজা করে কেটেছি তার উপরে এই বাঁকা কাপড়টা সমান করে ধরে এরপর এটা সেলাই করে দিতে হবে। মানে একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় এখন জয়েন্ট করে নিচ্ছি। তো এতটুকু সেলাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। এখন এর উপরে আমি আবার একটা চাপ সেলাই দিয়ে দিব। এই যে ঠিক এইভাবে করে, মানে দ্বিতীয় যে কাপড়টা আমি এর সাথে জয়েন্ট করেছিলাম সেটার উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এরপর চাপ সেলাই দেওয়ার পর এখন নেট কাপড়টা আমি এর সাথে অ্যাটাচ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে কাপড়টা 2 সাইড থেকে এভাবে করে সমান করে ধরে এখন আমি এখানে সেলাই করে দিচ্ছি। তো এক সাইড সেলাই করে নিয়েছি, একই নিয়মে আরেক সাইডে এভাবে করে সেলাই করে দিতে হবে। নেট কাপড়টা আমি কিছুটা বাড়তি কাপড় কিন্তু উপরের দিকটায় রেখেছি, দেখতে পাচ্ছেন। এরপর এই কাপড়টা এতটুকু সেলাই হয়ে গিয়েছে। এখন আমি নেট কাপড়টা সেলাই করব। তো যে কোনো এক সাইড থেকে আপনারা সেলাইটা করবেন। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে ভাঁজ করে আমি সেলাই করে দিব। প্রথমে এক সাইড থেকে কিছুটা পরিমাণ কাপড় ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো এই যে এইখানটায় এইভাবে করে ভাঁজ করে, মানে ক্যাপের যে কাপড়টা আছে সেই কাপড়টার উপরে নেট কাপড়টা দিয়ে এরকম সেলাই করে দিতে হবে। তো এক সাইড সেলাই করে নিয়েছি, একই নিয়মে আরেক সাইডও সেলাই করে দিতে হবে। যে নেট কাপড়টা এরকম শুধু একটা ভাঁজ দিলেও হবে। তো আমি এভাবে একটু ফোল্ড করে এটা এভাবে বসিয়ে এখন সেলাই করে দিচ্ছি। নেট কাপড়ে যেহেতু সুতা উঠে না, সেক্ষেত্রে যে কোনোভাবে সেলাই দিলেই হবে। তো এভাবে আমি ভাঁজ করে করে পুরোটা সেলাই করে দিচ্ছি। তো
তো উপরের অংশটা কিন্তু সেলাই হয়ে গিয়েছে, এখন নিচের অংশটা যেটা আছে সেটা আমি সেলাই করব। তো এই যে আবারও নেট কাপড়ে বাকি যে অংশটা আছে সেটা আমি এভাবে ফোল্ড করে আগের যে কাপড়টা আছে তার উপরে দিয়ে দিয়েছি। এভাবে ভাঁজ করে করে এখন সেলাই করে দিচ্ছি। তো যে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু এই সাইডটা হচ্ছে কিছুটা কাপড় বেশি রেখেছি, মানে নেট কাপড়টা, তাতে কিন্তু হচ্ছে ক্যাপটা দেখতে সুন্দর লাগবে। এরপর এখানে হলো ভাঁজ করে করে এখন শুধু সিকোয়েন্স যে কাপড়টা আছে সেটা সেলাই করে দিচ্ছি। তো আপনারা কিন্তু একই নিয়মে যে কোনো ধরনের কাপড় দিয়ে কিন্তু করতে পারবেন। এভাবে ভাঁজ করে করে আমি হচ্ছে পুরোটা সেলাই করে নিয়েছি। তো আমি একটু ডলের সাহায্যে আপনাদেরকে পরিয়ে দেখাবো যে এটা কীভাবে পরতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাপটা তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এখন এটা হচ্ছে এভাবে করে বাঁকা করেও পরা যাবে। এই যে এরকম করে বাঁকা করে তারপর হচ্ছে আপনারা এটার উপরে হিজাব পরে নেবেন। এরপর এটা কিন্তু আবার এরকম করে হচ্ছে পুরো চুলটা ডেকে নিয়েও কিন্তু পরা যাবে। তো আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে পরতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।